Assalamu alaikum. Welcome, my dear lovely here, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain. ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা লেখাপড়া করছো 6 থেকে 12 ক্লাসে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এমন একটি টপিক রয়েছে যেটা সবারই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে English idioms and phrases. How to learn, how to increase knowledge by practicing idiom and phrase. এই বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে, কারণ ইংলিশ এর শব্দ আমাদের জানার প্রয়োজন রয়েছে। শব্দ যদি না জানা থাকে, যেটি আমরা ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, তারপরে হচ্ছে গিয়ে ভোকাবুলারি, অনেক আইটেম আমাদের রয়েছে। কিন্তু আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে টপ 10 idioms and phrases. How to learn, how to increase knowledge. আজকের ভিডিওতে চমৎকারভাবে তোমরা সে বিষয়টি জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So now talk now about your whiteboard. Try to understand today's lesson English idiom and phrase on look. অর্থাৎ লুকের উপরে আজকে তোমাদের জন্য সেরা 10টি ইডিয়মস রয়েছে, জানতে সঙ্গে থাকবে, নো স্কিপ। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে দেখো ইংলিশ ইডিয়মস ফর এসএসসি এবং এসএসসি ফাইনাল এক্সাম দেওয়া 2025 এবং 26 সালে। আমাদের এপিসোড হলো 202, অর্থাৎ 202তম ভিডিও। আর আজকে আমাদের লুক আছে। লুক মানে আমরা জানি দেখা, আর এই লুক দিয়ে আমরা আজকে 10টি গুরুত্বপূর্ণ ইডিয়ম এন্ড ফ্রেজ সম্পর্কে জানতে চলেছি। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে হাউ টু লার্ন অ্যান্ড রিমেম্বার, কিভাবে তুমি শিখবে এবং মনে রাখবে। শিখে নাও টপ 10 ইডিয়মস অন লুক। তোমাদের জন্য বোনাস কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে লুক আউট ফর। অবশ্যই রিপ্লাই দিবা। হ্যাঁ, নেক্সট হচ্ছে বন্ধুরা, দেখো বন্ধুরা যে লুক অ্যাবাউট মানে কি? চারিদিকে দেখা। ওকে, তাহলে এখানে বলতেছে বন্ধুরা কিভাবে আমরা সেটা লিখতে পারি। তাহলে হোয়াট আর ইউ লুকিং অ্যাবাউট। হ্যাঁ, তুমি কি বিষয়ে চারিদিকে খোঁজ করছো। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা লুক আফটার মানে কিন্তু দেখাশোনা করা। আমরা জানি বন্ধুরা যে লুক মানে তাকানো, কিন্তু দেখো যে সাথে কি প্রিপজিশন অথবা অ্যাডভার্ব যোগ করে এখানে অন্য অর্থ কিন্তু এক্সপ্রেস করতেছে। ওকে, তাহলে সে লুক আফটার দেখাশোনা করা। উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দেখাশোনা করা উচিত। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে লুক ফর মানে কিন্তু খোঁজ করা। তাহলে কি খোঁজ করা? আমাদের যেমন হি ইজ লুকিং ফর এ গুড জব, সেটি ভালো চাকরি খোঁজ করছে। হি ইজ লুকিং ফর এ গুড জব, তাহলে লুক ফর মানে কি? খোঁজ করা। সার্চ মানে কিন্তু খোঁজ করা। তাহলে এখানে লুক ফর কিন্তু খোঁজ করা। তাহলে শুধু আমাদের ইংরেজি পার্টস জানলে হবে না, অন্য শব্দ আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য। নেক্সট হচ্ছে বন্ধুরা দেখো হচ্ছে লুক ফরওয়ার্ড টু, অপেক্ষা করা, অধিক আগ্রহে অপেক্ষা করা। ওকে, যেমন এখানে বলতে পেরেছে আই এম লুকিং ফরওয়ার্ড টু কি গেটিং ইয়োর রিপ্লাই, তোমার উত্তরে অপেক্ষায় করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইয়োর রিপ্লাই, তোমার উত্তরে অপেক্ষা করছি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে লুক ইনটু মানে কি? তদন্ত করা। ওকে, তাহলে দি হেডমাস্টার ওকে আস্কড
them to look into the subject অর্থাৎ বিষয়টি খোঁজ করার জন্য, তদন্ত করার জন্য কি হেডমাস্টার তাদেরকে বা কমিটিকে কি বলছিল। ওকে, তারপর আমরা যার মধ্যে যে লুক ওভার মানে কি পরীক্ষা করা। যেমন এক্সামিনাররা খাতা কি করে, অ্যান্সার স্ক্রিপ্ট লুক আফটার করে। তাহলে যেমন সাপোজ আই এম লুকিং আফটার এসএসসি স্ক্রিপ্ট, তাহলে আমরা বলতে পারি কি যে আই এম looking over SSC script answer script I am looking over the SSC answer script SSC উত্তরপত্র দেখছি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে লুক আপ মানে কিন্তু খুঁজে বের করা। ওকে, যেমন কিছু আই লুক আপ নিউ ওয়ার্ডস ইন দি ডিকশনারি, অর্থাৎ নতুন নতুন শব্দ আমরা কোথায় খুঁজবো, ডিকশনারিতে খুঁজবো। ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদেরকে ডিকশনারিতে নতুন নতুন শব্দ আমাদেরকে অবশ্যই খোঁজ করতে হয়, তাহলে সার্চ করতে হয়। তাহলে সার্চ না বলে আমরা বলছিলাম কি যে লুক আপ, খোঁজ করা, খুঁজে বের করা। নেক্সট হচ্ছে লুক টু মানে কি মনোযোগ দেওয়া। ওকে, আমরা জানি বন্ধুরা গিভ অ্যাটেনশন মনোযোগ দেওয়া, কিন্তু লুক ইনটু মানে কি, লুক টু মানে কি মনোযোগ দেওয়া। ওকে, যে ইউ শুড লুক টু ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। ইউ শুড লুক টু ইয়োর স্টাডিজ টু ইয়োর বিজনেস, তোমার কাজে মনোযোগ দেওয়া উচিত। নেক্সট হচ্ছে বন্ধুরা যে লুক ইন মানে কি অল্প সময়ের জন্য দেখা করা। ওকে, তারপর হচ্ছে কি যে আই শ্যাল লুক ইন হোয়েন আই পাস বাই ইউর হাউস। ওকে, এবার তোমাদের একটি বোনাস কোশ্চেন ছিল লুক আউট ফর, অর্থাৎ কোনো কিছুর জন্য কি অপেক্ষা করা। তার এখানে বলছে কি যে ইউ লুক আউট ফর ইয়োর অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তোমার উত্তর পত্র তুমি খোঁজ করছো। তাহলে অবশ্যই দেখলে যে হাউ টু প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করলে তোমরা এই ইংলিশে দক্ষ হতে পারবা, অর্থাৎ ইংলিশে যে ইডিয়ম এন্ড ফ্রেজ যেটি অবশ্যই ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের টপিক থেকে তোমরা জানতে পারলে যে টপ 10 ইডিয়ম এন্ড ফ্রেজ, হাউ টু লার্ন, হাউ টু ইনক্রিজ নলেজ। ইংলিশে আমরা সবাই দক্ষ হতে চাই, ইংলিশে বস হতে চাই, স্মার্টলি আমরা কথা বলতে চাই। অবশ্যই আমাদেরকে ইংলিশ প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে অবশ্যই তুমি ইংলিশে দক্ষ হবা। ওকে, এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে হাজির হবো। আর ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয় ভিডিও দেখতে চান দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।